নমস্কার সবাইকে। আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আকাশে ভালোই মেঘ পড়েছে। মেঘ করলেও আকাশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন তো দেখছি যখন তখনই যেখানে সেখানে বৃষ্টি চলে আসছে। সেই জন্য আমি কিন্তু সব সময় ছাতা একটা ক্যারি করি, কারণ বৃষ্টি কিন্তু বলে কয়ে এখন আর আসছে না। তো আজকে সকালের টিফিনে আমাদের ছিল আলুর পরোটা আর তরকারি। এখানে তরকারিটা গরম ছিল বলে রিওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। যতই রিও বড় হয়ে যাক না কেন, ওকে এখনও কিন্তু মাঝে মাঝে আমাকে খাইয়ে দিতে হয়। অবশ্য সব সময় না হলেও মাছ টাছ হলে তো বেছে দিতেই হয়। তাছাড়া কখনো কখনো ওরও মন করে যে মায়ের হাতে একটু খাই। সেই জন্যই ও বলল, মা তুমি আমাকে খাইয়ে দাও। তাই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর খাওয়া দাওয়া সেরে চলে আসলাম রান্নাঘরে। রান্না একদিকে বসিয়েছি আর রিওকে বই নিয়ে আর একদিকে বসিয়েছি। যখন রিওর স্কুলে ছুটি থাকে ও তখন একেবারে খুব সকালে ঘুম থেকে ওঠে না, ওঠে হয়তো 8টা কি 9টা। তারপরে রিও ব্রেকফাস্ট সেরে নিয়ে বই নিয়ে বসে। ও বই নিয়ে একদিকে বসে আর আমি একদিকে রান্না নিয়ে বসি। দুটো কাজই আমি একসাথে করি। রান্নাঘরে আমি সময় দিলেও কি হবে, রান্নার সাথে সাথে আমার কিন্তু সমানে রিওর কাছে দৌড়ে যেতে হয় ও কী করছে সেটা দেখার জন্য। এটা কিন্তু সব মারাই করে। তার সন্তানেরা এক জায়গায় পড়ছে ঠিকই, সেটা কিন্তু মায়েরা ঠিক নজরে রেখে দেয় সে পড়ছে না খেলা করছে। আর এখানে মাছটা আমি ধুয়ে নিচ্ছি। আগের দিনই কিনে এনে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। রান্না বান্না সেরে নিয়ে আমি কিন্তু ঘর মুছে নিলাম। ঘরে ছোট বাচ্চা থাকলে ঘর কিন্তু আপনাকে রোজই পরিষ্কার করতে হবে। আর ছোট বাচ্চা থাকলে ঘর কতটা নোংরা হয়, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই কিন্তু এটা ভালো করে জানে তাদের ঘরটা কতটাই নোংরা হয়। আর মারা কিন্তু সমানে গুছিয়ে যায় সেগুলো। সব কাজ মোটামুটি কমপ্লিট। পুরো মাছের কালিয়াটা বানাচ্ছি, মাছ ভাজা রেডি আছে। আর বোতল পরিষ্কার করব। এই যে বোতল পরিষ্কার করার জন্য এটা বেশ কিনেছি, খুব সুন্দর বোতলটা পরিষ্কার হয়। বোতলটা পরিষ্কার না করলে কেমন একটা বোতলটা হয়ে যায়। তো বোতলের মধ্যে আমি সাবান জল গুলে রেখে দিয়েছি, ভিম লিকুইড দিয়ে দিয়েছি একটু। আর এটা দিয়ে পরিষ্কার করে নেব। আর চোখ মুখে অবস্থায় বুঝতে পারছি না, আমি এখনও স্নান করিনি। এখন বাজে কটা বাজে, এক মিনিট দেখুন, একদম রাইট, এখন বাজে দুপুর 12টা। আর চেষ্টা করবো 12:30টার মধ্যেই খাওয়া দাওয়া সারতে। জাস্ট ঝোলটা ফুটলেই আমি ঢেকে দেবো। তরকারি রান্না খতম, সব মাছের ঝাল করেছি, চাটনি করেছি, বিট ভাজা করেছি, আর হচ্ছে মাছের ঝোলটা হচ্ছে। তো চানটা সারবো, ঘর বাড়ি পুরো পরিষ্কার মোছামুছি রেডি। এখানে গরম গরম মাছের ঝোল দেখে বুঝতে পারছি মাছের কালিয়া করেছি। এখানে আছে বিট ভাজা, আর এখানে আছে জানি না আমার কি হয়েছে। এখন বিকেলবেলা ঘুম থেকে উঠলেই প্রথমেই আমি গ্যাসের ঘরে চলে আসি একটু কড়া করে দুধ চা খাওয়ার জন্য। আগে কিন্তু এটা করতাম না, আর গরমকালেও আমি কিন্তু সেইভাবে চাই খেতাম না। কিন্তু এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চা খেতে কিন্তু ভালো লাগছে। আর আমি সেই জন্য চাটাকে ভালো করে ফুটিয়ে কড়া লিকার দিয়ে চা খেতে আমার দারুণ লাগে। তো সেই জন্য আমি বারবার করে এটাকে ফুটিয়ে নিচ্ছিলাম। কে কে চা প্রেমী আছো তারা কিন্তু বলে যেও যে আমিও চা প্রেমী। একদিকে আমি চা করছি আর একদিকে রিওর কাজটা দেখুন। সেই জন্য ওর এই কাজটা আমি শেয়ার না করে থাকতে পারলাম না। জানেন, সারাটা দুপুরবেলা ও কিন্তু ঘুমায়নি। এমন নয় যে ওকে নিয়ে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করিনি,
কখন আমি নিজেই ঘুমিয়ে পড়েছি সেটা নিজেই জানি না। হ্যালো, তুমি তো আজকে দুপুরবেলা ঘুমাওনি, কি করছিলে সারাদিন ধরে? ক্রেন বানাচ্ছিলে? আর আমার কাঁচিটা নিয়ে কি করছো? ও, এটা তোমার কাছে হয়ে গেছে এখন? এটা তোমার সবজি কাটার কাছে ছিল। ও, তুমি সারা দুপুর ধরে ক্রেন বানিয়েছো? তোমাকে যে ছুঁয়েছিলাম আমি, হ্যাঁ টাকা, হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? ও, শুতে ভালো লাগছিল না তাই তুমি এইসব করছো? তাহলে দেখুন বন্ধুরা, বাড়িতে বাচ্চা থাকলে কাজ থাকে কি থাকে না, অটোমেটিক কাজ চলে আসে। মানে সেটা আমার ঘর দেখলে হয়তো বুঝতে পারবেন। এই দেখুন, যেখানে সেখানে যা তা মানে হয়ে থাকে। ক্রিকেট খেলার জিনিসগুলো এই যে আচ্ছা, ওগুলো যে ওই নিচের মধ্যে আছে ওগুলো খারাপ হয়ে যাবে। যাও, জিনিস জায়গায় গুছিয়ে রেখে দাও। যাও যাও যাও, শিখে যাও। গুড বয়, ভেরি গুড বয়, যাও। যাই হোক, জিনিস জায়গায় গুছিয়ে রাখতে গেল একটু করে তো শিক্ষা দিতে হবে ওকে, তাও নাহলে তো হবে না। এটা হলো আমাদের সন্ধেবেলার টিফিনে। মা বেটা দুজনে মিলে এই ম্যাগিটা খাবো। বেশ অনেক দিন বাদেই আমি কিন্তু বাড়িতে ম্যাগি বানালাম। সাধারণত ম্যাগিটা আমরা খুব কমই ব্যবহার করে থাকি, সেই জন্য আজ একটু ম্যাগি বানালাম। তো সেটা ডিম দিয়েই বানালাম, আর এটা আমি আর রিও দুজনেই খাবো। এই যে চলে এসো, নিচে এসো, কারণ ডিম আছে তো। চেয়ার টেবিলে বসবে না এখানে বসবে? এখানেই বসবে? আচ্ছা বেশ, তা চেয়ার টেবিলে বসবে না? চেয়ার টেবিলে বসবে না তো চলো। সে ম্যাগিটা বেশি ছিল না, সেই ম্যাগিটাই আমি বানিয়ে দিলাম এখন, বুঝতে পেরেছো? ভালো লাগছে? হ্যাঁ, কারণ বেস্ট করা তো ঠিকই না, না সেই জন্য। চলো খেয়ে নিয়ে আবারও বই নিয়ে বসবে, হ্যাঁ? আর সায়েন্সটা তুমি শেষ করবে, কারণ পরীক্ষা এসে গেছে, শেষ না করলে তো আর হবে না। ঠিক আছে, মনে থাকবে। ভেরি গুড বয় আমার সোনা ছেলে।